ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। কাজেই এতিমের প্রতি কঠোর হয় না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা। পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আসে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিআন। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে, আর ইজ কিডিং, ফান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না। এই স্বভাব যাদের, তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই। এরপর বিষ্ণু কি বলে দেখেন, তিনি বলেন ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আর জান্নাতের একটা হাইস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে, যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে, তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা, আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল? দেখলে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই কাজটা কি ছোট আমল? আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। যুবক ও মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক করে নয়, লোক দেখানো ভাবে নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম, না সালাত আদায় করি না। বলবো আমি মুসলিম, সারাদিন মদের আড্ডায়। বলবো আমি মুসলিম, সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফটিজিং করা। বলবো আমি মুসলিম, সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়া আলা ওয়া হুয়া রাব্বুকুম ওয়া হুয়া ইয়ালামু কুল্লা শাই আনিন নাস। আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা, উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, উনার কাছে তোমাদের সবার, আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে। তাই তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো। তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেইন বুস্টার। সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু। রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে
সে প্রতিনিয়ত শক্তি জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাআল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। মিডিয়ার ভাইরা প্লিজ, এটা খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচার করতে হবে। কারণ এটা হাজার হাজার মানুষ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এইটার বদলতে হয়তো বা আল্লাহ তাআলা তার জীবনটা রক্ষা করবে। হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন? দেখেন, বুকের মাঝখানে চাপ আসবে, মাঝখানটাতে। অনেকে মনে করেন বুকের বাম পাশে মনে হয় চাপ, না, বুকের মাঝখানে ব্যথা বা চাপ, এমন চাপ যদি 20 কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে? ভারী লাগবে না? মনে হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে, এরকম চাপ অনুভব হবে। সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে, হাতটা মানে কপ 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 করতেছে, আপনার ওই সময় ঘাম ছুটবে, সাথে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয়। এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে, আপনি কাল বিলম্ব করবেন না। যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন, কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আছে। এই জন্য ওই WHO এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট, অ্যাসপিরিন, একটা ট্যাবলেট অ্যাসপিরিন 300 mg চিবিয়ে খেতে হবে, অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে, ইনশাআল্লাহ তার 50% মৃত্যুর ঝুঁকি কমে আসলো। নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায়, নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে, ওইটা জিহ্বার নিচে 2 চাপ দিতে হবে। আর একটা হচ্ছে অ্যাটরভাস্টাটিন গ্রুপের যে কোনো একটা ওষুধ 40 mg খাইতে হবে। আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাআল্লাহ আপনি 70-80% বাসার মধ্যে কমাই দিলেন, এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেত। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكثير الجريح وينشط ذاك السقيم العليم وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارير وجه صبيح تسر أسارير وجه صبيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح. I like to tell people, the next time you're sick, see if your heart first turns to medicine or to Allah subhanahu. Wow. Musa alayhi salam. He came to us, he says, Ya Allah, I'm sick. So Allah tells him, go, there's this leaf. Eat from this leaf. So Musa goes, eats from the leaf, he gets better. After some time, Musa gets sick again. So this time, Musa, what does he do naturally? He goes back to the same leaf. He consumes the leaf, but this time, he didn't get better. He didn't go back to Allah first. So he went to Allah and he asked him. He says, Ya Allah, he said, the first time when you got sick, you came to me.
And then so I cured you through that leaf. He said, but the second time you went to the sabab directly. فَتَرَكْتُكَ وَالسَّبَبْ. I left you and the means on your own. The means are dead without Allah subhanahu wa ta'ala. তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানো হয়েছে না? তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা, তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো, তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা জানা করছো, রাত্রেবেলা রাত জেগে কথা বলছো জানা করছো, তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো, তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে। আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি। আমরা মনে করি দাঁড়াও, আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে, কোনো সমস্যা নাই, কোনো সময় এগিয়ে যাওয়ার যুগ এটা। এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে? আমরা দেখছি, কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম, যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে। ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ? নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা? সুবহানাল্লাহ।